সরস্বতী পুজোতে সবাই মিলে বেরোবো বলে গাড়িটাকে একটু সারাতে গিয়েছিলাম। আসলে সিটটা একটু প্রবলেম ছিল, তো সেই জন্য সবাই আমাদের বাড়িতে এসে অপেক্ষা করছিল। আজকে বেরিয়েছিলাম বোনের হাজব্যান্ড, ওর কয়েকটা বন্ধু, অনুষ্কা আর আমি আমাদের গাড়িটা নিয়ে। আমার হাজব্যান্ড ছিল না, ও ছিল কলকাতায়। তো এই যে কোলাঘাটে এসেছি, আমাদের আজকে ডেস্টিনেশন ছিল খিরাই। কোলাঘাটে কিছুক্ষণ হল্ট করে একটু ছবি টবি তোলা হলো। খুব ভিড় হয়েছিল ব্রিজের ধারেই। বেসিক্যালি দাঁড়াতে দেয় না সব সময়, বাট আজকের দিনে দেখলাম সবাই দাঁড়িয়েছে, তাই দাঁড়িয়ে একটু ছবি তুললাম। এই যে চলে এসেছি, এই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কংসাবতী নদী। তো পাড়ার ভিতর দিয়ে আমরা একটা অন্য রাস্তা দিয়ে ঢুকলাম। গুগল যেটা দেখাচ্ছিল ওদিক দিয়ে যায়নি, কারণ ওখানে পুলিশ বললো অনেক জ্যাম। লালমাটির রাস্তা ধরে এসে ব্যাস এবার আমরাও ফেসে গেছি। এখানে দেখছো এতটাই সরু রাস্তা। আমরা যাচ্ছি খিরাইয়ে, তো রাস্তায় এতটাই জ্যাম হয়েছে যে একটা পাড়ার মধ্যে ঢুকেছি আর কি। ওখানকার রেসিডেন্ট যারা লোক আছে ওনারা বললেন যে এদিক দিয়ে চলে যান, তো অনেকটা হাঁটতে হবে। কিন্তু ভাবলাম গাড়িতে না বসে থেকে চলে যাই, যে সবাই হাঁটা লেগেছি, মানে গাড়িতে যাদেরই গাড়ি আছে সবাই নেমে হাঁটছে। এখানের লোকদেরকে জিজ্ঞাসা করে করে আমরা জাস্ট এগিয়ে গিয়ে যাচ্ছি। এখন আপাতত এই যে একটু একটু ফুল বাগান দেখতে পেয়েছি, এখনো অনেকটাই প্রায় হাঁটা, জানি না এখনো পৌঁছাতে পারবো কিনা। এটা হচ্ছে গোলাপের বাগান। এই বাঁধে উঠলাম পাড়ার ভিতর দিয়ে এসে। এই বাঁধ বরাবর হেঁটে গেলে সামনে একটা মেলা বসে, ওই রেল ব্রিজের নিচে। আমরা আর অতটা যাইনি, এখানেই দেখলাম হাঁটতে হাঁটতে ডান দিকে কিছু ফুলের বাগান। তো আর অতটা যাওয়ার মতো কারোর মধ্যে এনার্জি ছিল না, তো এরকমই একটা বাগান দেখে আমরা নামলাম। যদিও এখানে পারমিশন নিয়ে নামতে হচ্ছিল, না হলে ভীষণ ডিস্টার্ব হচ্ছিল ওনাদের আর কি, ফুল টুল নষ্ট হয়ে যাচ্ছিলো, এই জন্য পারমিশন নিয়ে আর কি ওনারা নামতে দিচ্ছিলেন। কত সুন্দর কি করে তো ওইভাবে রং করা হয়। এর মাঝখানে মাঝখানে হলুদ ফুল। এই পাশে ওটা কংসাবতী নদীর এটা তো নাকি, ওই ওখান থেকে এখন তো জলই নেই, তো পুরো শুকনো। হ্যাঁ, জল চলে আসে। ভালোই হয়েছে তো, আস্তে আস্তে চলো, দেখে চলো। এই যে আজকে আমাদের সবাইয়ের মধ্যে সব থেকে ছোট্ট সদস্য, তোমার নাম কি বলো? অরিত্র দাস। বাহ, তোমার দাঁতে কি হয়েছে? পোকা লেগেছে? চলো, কেমন দেখলে ফুল? চলো 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 চলো। ফাইনালি ফুল পাওয়া গেছে, যা পেয়েছি তাই কেনা হয়েছে। 5 টাকা করে নিল এই ফুলগুলো। কি ফুল এগুলো শান্তনু? চন্দ্রমল্লিকা। এই যে দেখো, না না বলছি এমনি কত করে বিক্রি করেন? 1000 টাকা 20 মানে মানে এই যে মালা হিসাবে বিক্রি করেন না? ও আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার, বুঝলাম। একবার 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 একটু প্রপোজ, একটু প্রপোজ, একটু প্রপোজ, একবার একবার। হাততালি দে, হাততালি দে। বিকেলবেলা এই জায়গাটা এতটাই সুন্দর লাগছিল। এটা কিন্তু পাড়ার ভিতরে একটা গ্রামের মধ্যে যে রাস্তাটা দিয়ে গেছি ওইখানে।
তো সেজন্য আমিও একটু আর কি সাজুগুজু করে গিয়েছিলাম, একটু অ্যাক্টিং করে নিলাম। এরপরে এসে দেখি গাড়ি যেখানে ছেড়েছিল ওখানে তো নেই, অনেক জ্যাম লেগেছে। তো এখানে একটা নার্সারি ছিল, তো ভাবলাম যে জ্যাম তো অলরেডি লেগেই আছে রাস্তায়, তো ততক্ষণে একটু নার্সারিটা ঘুরে নিই। বেশ ভালো, এখানে এই নার্সারিতে প্রচুর কিছু কালেকশান আছে আর কি। আমরা এখান থেকে কয়েকটা গাছ নিলাম, আমাদের সাথে যারা ছিল ওরাও নিল। এরপরে আমাদের ডেস্টিনেশান হচ্ছে শেরি পাঞ্জাব। ফেরার পথে ভীষণ মাথা টাথা যন্ত্রণা হচ্ছিলো, একটু চাটা খাওয়ার ছিল, ওই জন্য আগে এসে ঢুকলাম শেরি পাঞ্জাবে। এখানেও কিন্তু ভীষণ ভিড় হয়েছিল, পার্কিং দেখেই বুঝতে পারছো। তো এবারে শেরি পাঞ্জাবে চলে এসেছি, আর এখানে এসে চা সিঙ্গারা খাবো না তাই কখনো হয়। তারপরে একটু ওয়েট করলাম, এত ভিড় ছিল যে মোটামুটি রীতিমতো লাইন দিয়ে 8 ঘন্টা 40 মিনিট লেগেছিল জাস্ট চা আর মানে সিঙ্গারায় আনতে। তাও সিঙ্গারাটা প্রথমে পাওয়া যাচ্ছিল না, অনেক পরে 8 ঘন্টা 40 মিনিট পরে আমরা সিঙ্গারাটা পেলাম। কফি খেলাম, কফিটা তো দুর্দান্ত ছিল, জাস্ট এনার্জেটিক হয়ে গেল আর কি। এত সারাদিন ঘুরে টুরে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। দরকারে পেছনকে মুখটা কর, এদিকে তাকা হালকা করে। এই যে কুম্ভ মেলায় এসছে, হারিয়ে গেছে, যদি কেউ চিনতে পারেন জানাবেন। হ্যাঁ, ব্যাগটা কিন্তু হারিয়ে যাবে, যদি কেউ চিনতে পারেন দয়া করে একটু জানাবেন। এখানে দারুণ সময় কাটালাম, অনেক ছবি টবি তুললাম। এবারে ডিনার করতে যাওয়ার পালা। এখন এসেছি খেতে। হাই কর, হাই। আমরা এখন ডিনার করবো, বলো। হ্যালো, আমরা এখন ডিনার করব। এখন অনেক রাত হয়ে গেছে, আপাতত ভিতরে অনেক লোকজন আছে, সেই জন্য আমরা এখন আমাদের সিটটা পাইনি, তো সেই জন্য এখন আমরা ওয়েট করছি। আমাদের এই দিকটা সিট, আমরা এদিকটা। এই যে আমরা এখন ডিনার করতে চলে এসেছি সবাই একসাথে। হ্যালো, মুখটা লাগাচ্ছে না হাতটা লাগাচ্ছে, দেখো এই যে আমাদের ফুল টিম। এই কোণ থেকে ছবি ভালো হবে। হ্যাঁ, বুম্বার হাতে দিয়ে দাও। আজকে সারাদিনটা বেশ ভালো আনন্দ করেই কাটলো, সব রকম মিলিয়ে মিশিয়ে। এবার অনেকটা রাতও হয়ে গেছে, এবার সবার বাড়ি ফেরার পালা। টাটা সবাইকে, বাই বাই। খুব ভালো কাটলো আজকের দিনটা। চলো টাটা। বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, অনেক রাত হয়ে গেছে, প্রায় 1:30-2 বাজে। এবারে সবাইকে টাটা করে আজকের মতো শেষ আমাদের ব্লগ। একটু করতে হবে। টাটা টাটা।